সবাই মাঠের মধ্যে পিকনিক খাবো সবাই মিলে। আমাদের এই পিকনিকের নাম সুদা পিকনিক। চলো সবাই, চলো চলো সবাই, সবাই আমরা পিকনিক খাবো, মজাদার পিকনিক খাবো। নমস্কার। এবছর বলতেছিলাম যে শীত এখনো পড়ে নাই, দেখেন আজকে কিন্তু ভালোই শীত পড়ে গেছে, আবার একটু অল্প অল্প রোদও আছে। আজকে কিন্তু খুবই ভালো লাগতেছে, হচ্ছে যেন পিকনিকের ওয়েদার। তো আজকে সবাইকে নিয়ে দেখেন পিকনিক খাইতে চলে আসছি মাঠে। এখানে রান্নাবাড়ি হবে, সবাই মিলে রান্নাবাড়ি করব। দেখেন সব বাচ্চা কাচ্চা মিলে চলে আসছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চলেন আগে প্রথমে উনানটা খুঁড়ে নেই। আমি এমনি বললাম দাদা, আজকে ওয়েদারটা দারুণ পড়ছে। তো সকাল সকালই সব বাচ্চারা এসে বলতেছে দাদা পিকনিক খাওয়াও। যেহেতু হঠাৎ করে পিকনিকের প্ল্যানটা হয়েছে, তাই একদম সিম্পল খাওয়া দাওয়া। যাই হোক, এরপরে আরও ভালো ভালো পিকনিক করবো এদের নিয়ে, এই মাঠের মধ্যেই করবো, বেশি দূরে তো যাওয়া যায় না, ছোটো ছোটো বাচ্চা যেহেতু আছে। তা আজকে রান্না হবে ডিমের ঝোল আলু দিয়ে, আর তার সাথে হবে কি বেগুন পোড়া, তাই তো? দারুণ রান্নাবাড়ি খাওয়া দাওয়া হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। পিসি এখানে কিছু যেন মাটি দিচ্ছে, মাটিটা দিচ্ছি, কালিটাই মাটির উপরেই হবে পড়বে, বুঝছিস? বলতো কি, ওই যে মশলাগুলো নিয়ে আসবি রান্না করা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, লবণ, তারপরে গরম মশলার গুঁড়া, বুঝছিস? নিয়ে আসবি। আর একটা তেলের ছোট শিশি নিয়ে আসবি। হ্যাঁ, আর ডিমটা কিন্তু নিয়ে আসবি, ভাঙে না যেন। উনান প্রায় রেডি হয়ে আসছে, এখন রান্না বসে যাবে। প্রথমে কি বসাবো মা? প্রথমে আলু ডিম সিদ্ধ বসা দিই। আলু ডিম সিদ্ধ? হ্যাঁ, ঠিক আছে। আমাদের মনীষ পণ্ডিত উনান বানাচ্ছে, উনান প্রায় হয়েই আছে। দারুণ উনান বানাচ্ছে আমার। মানে আগুনটা আর এদিক দিয়ে বের হইতে পারবে না, আবার ডিজাইন করে দিচ্ছে। ওই যে ভালো বলছিস জন্য আরো ডিজাইন করে দিচ্ছিস তুই। হ্যাঁ, ফাটাফাটি। এখন উনানের মধ্যে কি যাচ্ছে? বালু। বাহ, দারুণ উনান বানাচ্ছে। ডিমও চলে আসছে আমাদের, তাড়াতাড়ি উনানটা ধরায় দাও। ডিম, তেল সব কিছু চলে আসছে। ডিম ফাটে নাই তো একটাও? যা উনান ও বানাইছে, জ্বলবে না মানে দেখতে হবে। সলাইটা সরাই দাও, সলাইটা সরাই দাও। উনানটা ধরে নিলাম, এবার কড়াইটা বসায় ডিমগুলো সিদ্ধ করে নিব। দারুণ জ্বলছে উনানটা। আজকে তাতান কতগুলা ভাত খাবি? এতগুলা। কতগুলা? একটুগুলা। ওরে বাবা, আমি পিছু থেকে দেখাবো দাদা। দেখা দেখি তুই কতখানি খাবি। ওরে বাবা, আর আমি ওরে খাবি। আর বেশি খাই যা, চালই তো থাকবে না তাহলে। একবার আলুর সাইজগুলো দেখে মনে হচ্ছে বিরিয়ানির আলু। কি বলিস? আজকে বিরিয়ানি খাওয়াবো তোদের। এত ডিম দেখিস ক্রিকেট খেলবি, আবার বল এসে কিন্তু কড়াইয়ের মধ্যে জানি না পড়ে, ঠিক আছে? বলটা রান্না হবে, তাহলে পরে কিন্তু এই বলটাই দেখা গেল, বল দিয়ে তরকারি রান্না হয়ে গেল আজকে। হ্যাঁ, হয়ে গেছে না? লবণ দিলাম, এখন ভালো সিদ্ধ হবে, খোসাটাও ভালো ছাড়বে না। মনে সুন্দর করে ডিমটা সিদ্ধ কর, আমি আসতেছি। হ্যাঁ, আমি কার ব্যাট নামি এটা কিসের জলে নিয়ে যাচ্ছি? দেখ ওরা রান্না বাদ দিয়ে খেলা শুরু করেছে, দেখ মনীষকে দেখ। এটাতে মনে হয় 4টা দিবে। হ্যাঁ, উনানটা খুব সুন্দর বানাইছে মনীষ। হ্যাঁ, একদম ফাটাফাটি। দেখ ঠান্ডা কিন্তু পড়ে গেল। হ্যাঁ, আজকেই সেই কুয়াশা করছে, মনোযোগ দিয়ে চলতেছে, দেখছো? তাতান আর তাতানের ভাই, আর এটা লাদেনের ভাই, আর এটা হচ্ছে লাদেন। লাদেন ঘুমাচ্ছে। ওদিকে পিকনিক হচ্ছে, এদিকে কলা গাছ থেকে কলার পাতা কেটে নেবো। পিকনিকে তার ফাল নাই আজকে, কলা পাতা দিয়ে খাওয়া দাওয়া হবে। কাটো। এই কাচিটাই ফিরে গেল। হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই যে এইখানে রাখা একটা ফাটা না, জানি বেশি ফাটা ঠিক না। আর ভালো মতন নিয়ে যাও। আঙ্কা দাও। বলবো আমি নিব। ওই যে ওটা নে। ভালো মতন নিয়ে যাবি। আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কি গরম লাগতেছে। আলু ডিমগুলা ছুলে দিবি সবাই। হ্যাঁ, হ্যাঁ, দেখতে উনানে ঢাকা দিয়েছে খড়িটা। হ্যাঁ, ওখানে যা বসো গা তোমরা। আগুনে আমাদের একটু খড়ি দিতে লাগবে। চাল দিয়ে দিলাম, ভাতটা ফুটতে থাকুক, ততক্ষণে আমরা ডিম আলু সবাই মিলে ছুলে নেব।
ডিম আলুগুলো ছুল রে তোরা। হ্যাঁ ওই সবাই এদিকে ডিম আলু চুলবো। ওই আমি হাত ধোয়া গরমটা লাগলে ফোসকা পড়ে যাবে। আলুটা বেশি হয়ে গেছে নাকি মা? আলুটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। আরে বাচ্চা কাচ্চা আছে ওদের সবাই আলু পছন্দ করে। পোলাপান হাঁটি যাবে না তোরা তিনজনের ছেলে। আমি ওবে কাটুন চল। বারে এত গরম তেল ঢুকবে না। ডিপ করে দিবা। এই ডিমটা যেভাবে ছুলছিস এই ডিমটা তাতানকে দেবো। হ্যাঁ তাতান, ওইটা তাছাড়া ভাই আমার ভাই লাগবে, আমার ভালো ডিম। ভালো ডিম না না এটাই খাবি তুই। গয়দা কোন ওরে নাহলে এটা তাতানের ভাইয়ের। ওইটা লাগান, ওইটা ভাঙা ডিমটা লাগান। বিরিয়ানি হবে। আলুগুলো আবার পরিষ্কার করে এক বিরিয়ানি। ভাত হয়ে গেছে কিন্তু। অভিক তোর তো দাড়ি নেই রে। হ্যাঁ দেখ আমার দাড়ি আছে, আমার থেকে নিবি একটু দাড়ি? না কেন? না দাড়ি না নিলে তো তোকে সবাই কার্টুন মেয়ে নিবে বলবে। কার্টুন। কার্টুনটা তো হয়ে গেছে দাড়ি। ওটা আমি তো ছোট আছে, বড় হলে আমারও হবে। আমি তো ছোট আছি। হ্যাঁ একটা এইবার আলুর সাইজগুলো সুন্দর আছে না? দেখতে হবে না মনীষ কাটতেছে, মনীষ পণ্ডিত। খালি খালি ভাত হয়ে গেছে তোদের কত কাটাকাটি কত দূর রে? আমার কিন্তু ভাত হয়ে গেল, নামে নেই। সবাই এখানে সোয়েটার টোয়েটার পরে আছে, এই একটা বাচ্চা সোয়েটার পরে নাই, দেখছো? ওর এখন গরম লাগতেছে। এই দেখ ওরা বন্ধু বন্ধু গলাগলি করতেছে। ভাত রান্না হয়ে গেছে, এবার তরকারির জন্য কড়াইটা বসাই দিই। বাহ, প্রথমে ডিমটা ভেজে নিব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল, লবণ, হলুদ, ডিমগুলো লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিব। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমাদের আজকে পিকনিকটা কিন্তু দারুণ হচ্ছে। আমার আকাশে সূর্য মামা দেখো একদম টিপ টিপ করে জ্বলতেছে। 25 জানুয়ারি ফেটে দিয়ে দেবো আদা রসুন থেতো, কাটিয়ে রাখা কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়ে নিছি। এবার জল দিয়ে গুলাই নিব। গুলে রাখা মশলাগুলা দিয়ে দিব। বলো এটা কি মাংস রান্না করবে এত যে? হ্যাঁ, তো মুরগি কোথায়? ওই ডিমের ভিতরে আছে মুরগি। এবার দিয়ে দিব লবণ ভিতরে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এবার সিদ্ধ করা আলুগুলা দিয়ে দিব। কালারটা কিন্তু খুব সুন্দর লাগতো না? মশলার সাথে আলুটা ভালো করে কষা নিলাম, এবার জল দিয়ে দেবো। ট্রেনটা সেই বের হয়েছে। জাল হয়ে গেছে, এবার ভাজে রাখা ডিমগুলা দিয়ে দিব। আজকের পিকনিকটা মনে রাখবি, সারা জীবন মনে থাকবে এই পিকনিক। সারা জীবন মরার জীবন মানে এই খারাপ দিকে ডিমের ঝোল হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দিব। বেগুনের পোড়া। এবার বেগুন পোড়া দিব। তো বেগুন গুলো আমি একটু তেল মাখাই নিব। নে বেগুন পোড়া কে কে খাবি? আমি তোর সবাই তোরা খাবি তো? আমি খাবো তো, আমি খাবো। রসুনের কোয়া নাই একটা? রসুন টসুন সব দিয়ে দিছি। ও মা, চলো লিট্টি চোখা, একটা বাতার দে। এটাই হচ্ছে মেইন জিনিস, তাই না মা? বেগুন পোড়া সেটা আমাকে দিতে পারে আমাকে সাথে আমাকে ও বাদান এই ফালাইস না, চক্কা ভালো করে দাবাই দাবাই মাখ।
সব তেল দিয়ে দিলাম, এবার তা কুচি দিয়ে দিব। বেগুন বড়াটা দারুণ হয়েছে, কিন্তু আসলে অল্প একটু। হ্যাঁ, আরো 2টা বেগুন হলে ভালো হতো না? হ্যাঁ অনেকটা হতো। হ্যাঁ, যাক একটু একটু করেই খাওয়া যাবে সবাই। আস্তে আস্তে লবণ খায়, লবণ খাওয়া ভালো না। যা ভাই, সকাল থেকে না খাই আসছি না। লঙ্কা তো কাঁচা লঙ্কা দেখ, তোরা করছিলি না আমার ভাঙা ডিম দিবে। ঠিক আছে তো, তুই গোটা ডিম পাইছিস, খুশি? হ্যাঁ খুশি। এইবার ঠিক আছে, নাও নাও খাও। এই দেখ না সবাই আবার গোটা ডিম। আমি তো বিকিন দিয়ে দিবা। এটা একটু জল। ওকে ভাঙা ডিমটা দিও, গোটা ডিম খাইতে পারে না। গোটা ডিম খেতে পারি। পারো? পারিস? ঠিক আছে, তাহলে গোটা ডিমই দাও। খাবি একটু খাবি। আমার দাদা কে দে তো। কি যা? কি বড়। লাদেন বলে কি অসাধারণ। কে যে ডিমটার মধ্যে লোভ দিছে, গোড়ায় নিয়ে নিচে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। বেগুন পোড়াটা না সেই হয়েছে, হ্যাঁ। আর ডিমের ঝোলটা একদম এর মধ্যে মানে ডবল কুসুম, একটা ডিমের দারুন, সেই টেস্টি। দারুন, 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 সেই টেস্টি বাবা। ইয়ো, সেই টেস্টি। দারুণ হয়েছে, পুরা ওমায়ক হয়েছে। ভালো হয়েছে, ভালো ভালো। তো বন্ধুরা, রান্নাবাড়ি শেষে খাইতে বসে পড়ছি। তো ভাইগুলো আগেই বসে খাইতে, তারপরে আমি বসলাম। রান্নাবাড়ি খুবই ভালো হয়েছে। তো পিকনিকের রান্না জানেন তো, যেভাবেই রান্না করা হোক, রান্না কিন্তু খুব ভালো হয়। তো কেমন হয়েছে তোদের আজকে পিকনিকটা, কেমন লাগলো? রান্না রান্না ঠিক আছে তো? ঠান্ডার সিজন তো চলেই আসছে, আর এখন আরও ভালো ভালো পিকনিকের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন। দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে হবে। সব ছোট বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা পিকনিক করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।